আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সবার মতো আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন মাত্র 5 মিনিটের ভিতরে। যদি সঠিক নিয়মে আপনি একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন, যে দুইটা কারণে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হয় না সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। জিরো ভিউজ প্রবলেম কেন আসে বা ভিডিওটিতে ভিউজ কেন হয় না। সবার প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব, 2025 সালে আপনি কিভাবে একটা শর্ট ভিডিও আপলোড করবেন। এই নিয়মটা ফলো করে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার শর্ট ভিডিও 100% ভাইরাল হবে। ক্রোম ব্রাউজার থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি, তারপর শর্টে গিয়ে প্লাস আইকনটার উপর ক্লিক করে দিব, তারপর ভিডিওটা সিলেক্ট করে নিব এখান থেকে। আপনি যে ভিডিওটা দিয়ে শর্টটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডেসক্রিপশন, টাইটেল, অডিয়েন্স সিলেক্ট করে নিব। এখন শুরুতেই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা হেডলাইন। আপনাকে একটা আকর্ষণীয় হেডলাইন দিতে হবে, যে হেডলাইনটা দেখা মাত্রই আপনার শর্টটা দেখতে ভিউজ আগ্রহী হবে, সেই রকম একটা টাইটেল আপনাকে দিতে হবে এখানে। সেই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি, হাউ টু সলভ জিরো ভিউজ প্রবলেম। ঠিক আছে, আমি ছোট্ট করে একটা টাইটেল এখান থেকে নিয়েছি। টাইটেলটা এত বড় করে নেওয়ার কোনো দরকার নেই। তার সাথে আপনি ছোট্ট করে দুইটা শর্ট বা দুইটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি ব্যবহার করেছি শর্ট হ্যাশট্যাগ দিয়ে, আমি শর্ট ব্যবহার করেছি, তারপরে হ্যাশট্যাগ দিয়ে আমি ভাইরাল ব্যবহার করেছি। চাইলে আপনারাও এখান থেকে আরও 2টা 3টা 4টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো প্রথমেই আমরা একটা টাইটেল লিখে দিব এবং তার সাথে আমরা 2 থেকে 3টা হ্যাশট্যাগ দিয়ে দিব। এবার আমরা ডেসক্রিপশান বক্সে চলে আসব। এখন ডেসক্রিপশানটা কি হবে, আসলে এখানে ডেসক্রিপশানটা কোনো কিছু ম্যাটার করে না। আপনি চাইলে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেটা কপি করে ওখান থেকে আপনি ডেসক্রিপশান বক্সে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তারপরে আমি অডিয়েন্স সিলেক্ট করে নিলাম, নো ইটস ওয়ান মেড ফর কিডস সেটা সিলেক্ট করে নিব এবং নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি এখান থেকে আবারও নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে আমি পাবলিক করব না, এখান থেকে আমি আনলিস্টেড করে রাখবো ভিডিওটা। ঠিক আছে, আমি ভিডিওটা এখান থেকে আনলিস্টেড করে আমি এটাকে সেভ দিয়ে দিব। ততক্ষণে ভিডিওটা আপলোড হয়ে যাবে, কিন্তু আপলোডে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ হবে না। আমাদেরকে এখান থেকে আমরা ভিডিওটা কমপ্লিট করব না, আমরা হচ্ছে আমাদের একটা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে। এবার আমরা নিউ ট্যাবে চলে যাব, ওখান থেকে ইউটিউব স্টুডিও যে আমাদের অ্যাপ্লিকেশানটি আছে ওটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে গিয়ে শর্ট সিলেক্ট করে যে ভিডিওটি দিয়ে আমরা কাজ করছিলাম সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসার পর আমরা শর্ট সিলেক্ট করব। এখান থেকে শর্ট সিলেক্ট করে যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করেছিলাম, আপলোড দিয়েছি, সেই ভিডিওটা এখানে প্রসেসিংয়ে আছে, ওখান থেকে আমরা এডিটে চলে যাব। এখন ভিডিওটা এখানে আবার আমরা নতুন করে কাস্টমাইজ করব। দেখেন ভিডিওটার যে টাইটেলটা এখানে দেয়া আছে সেই টাইটেলটা এটাই থাকবে, আমরা এটা চেঞ্জ করব না। টাইটেলটাকে কপি করে আমরা ডেসক্রিপশান বক্সে চলে আসব। তারপর এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। এবার এডিট অপশানে গিয়ে টাইটেলটা জাস্ট কপি করে দিবেন।
তারপর এটাকে ডেসক্রিপশন বক্সে ওপেন করে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে কিন্তু আপনি চাইলে হ্যাশট্যাগও দিতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন, তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশান বক্স এতটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করে আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন, সেটার উপর ভিত্তি করে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো আমরা হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। হ্যাশট্যাগুলো দিয়ে দেওয়ার পর আমরা ডেসক্রিপশান বক্স থেকে বের হয়ে যাব। এত লং ডেসক্রিপশান দেওয়ার কোনো দরকার নেই। আপনি ছোট্ট করে একটা ডেসক্রিপশান দিয়ে সাথে দুই একটা হ্যাশট্যাগে ব্যবহার করে দিতে পারেন। চাইলে আপনি আপনার মতো করে দিতে পারেন। যে রিলেটেড ভিডিও তৈরি করবেন ওই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করাই ভালো। এবার মোর অপশানে চলে যাব। মোর অপশানে গিয়ে ক্যাটাগরি ঠিক করতে হবে যে আমার ক্যাটাগরিটা আসলে ঠিক আছে কি না। তারপর হ্যাশট্যাগ ওখান থেকে আমরা চলে যাব ট্যাগে। আসলে আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার না করেন, হ্যাশট্যাগ কিন্তু একটা ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি হ্যাশট্যাগ যদি ব্যবহার না করেন আপনার ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, ঠিক আছে? সেজন্য মাস্ট বি আপনাকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা শো মোরে চলে যাব। শো মোরে গিয়ে আমরা ট্যাগ সিলেক্ট করে নিব। এখানে আপনি যদি চান আপনি কোথা থেকে ভিডিওটা মেক করেছেন, এআই ফলো করে নাকি আপনি নিজের মতো করে ফলো করেছেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি এআই হয় তাহলে ইয়েস করে দিবেন, না হলে নো করে দিবেন। যেহেতু আমরা এআই ফলো করিনি সেজন্য আমরা এখানে ইয়েসটা দিব না। তো ওখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। এই যে ট্যাগ অপশানে চলে আসছি। এখন ট্যাগ অপশানে এসে আপনি এখানে কি ধরনের ট্যাগ দিতে পারেন। এখানে হচ্ছে আপনি আপনার চ্যানেলের নামটাকে এখানে হ্যাশট্যাগ করে দিবেন যে আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল স্পার্ক। আমি আমার চ্যানেলের নামটা এখানে হ্যাশট্যাগের মাধ্যমে দিয়ে দিয়েছি। দেন আপনি এখানে আরও কিছু মোটিভেশনাল হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, এমনকি ভাইরাল শর্ট ভিডিও। আপনি আপনার মতো করে কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন, তবে এমন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেটার মাধ্যমে আপনার ভিডিওটি খুঁজে পেতে সহজ হয়। এবারের মতো আমাদের এখানে ইউটিউব স্টুডিওতে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করব না। তারপর এখান থেকে আমরা ভিডিওটা সেভ করে দিব। সেভ করে সব কিছু আবার একটা ওভারভিউ করে নিই যে যদি কোনো প্রবলেম আছে কিনা বা আমরা কোনো কিছু মিস করেছি কিনা, আমরা প্রত্যেকটা অপশান আমরা সিলেক্ট করেছি কিনা ওটা দেখে আমরা এখান থেকে সেভ করে ভিডিওটা যেহেতু আমাদের পাবলিক করা নাই আমরা এখান থেকে পাবলিক করে দিব। আসলে ভিডিওটা শর্ট ভিডিওগুলো যদি আপনি সঠিক নিয়ম মেনে আপনি যদি পোস্ট করেন বা আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হতে মানে খুব বেশি সময় লাগবে না। তার জন্য আপনাকে কিছু জিনিস মেনটেন করে চলতে হবে। আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কেন 0 ভিউজ আসে বা আপনাদের কেন ভিডিওতে ভিউজ অনেক কম থাকে। সেক্ষেত্রে আপনারা কিছু হয়তো পুরনো কিছু জিমেল বা যদি পুরনো জিমেল বা অনেক দিন আগের জিমেল থেকে আপনারা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ভিউজ অনেক কমে যেতে পারে। এবং আপনারা সঠিক নিয়ম মেনে যদি আপনারা কাজগুলো না করেন বা এই ট্রিক্সগুলো যদি আপনারা মেনে না চলেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা খুবই কম। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব যে 59 সেকেন্ডের নিচে আমরা ভিডিও তৈরি করার জন্য এবং সঠিক নিয়ম মেনে হ্যাশট্যাগ ব্যবহার করে যখন আমরা ভিডিওগুলো আপলোড করব আশা করি 100% গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি যে আপনার ভিডিওটা ভাইরাল হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।